আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মেগলাস কিচেন। আজকে আমরা মেক করব ইজি ল্যাম্ব বিরিয়ানি। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম। তার মাঝে আমরা 3 টেবিল স্পুনের মতন অয়েল দিয়ে দেব। আমরা কিছুক্ষণ ওয়েট করব অয়েলটা গরম হওয়ার জন্য। অয়েলটা হালকা একটু গরম হয়ে আসলে এর মাঝে 1 কাপ অনিয়ন দিয়ে দিব। অনিয়নগুলো আমরা একটু ভেজে নিব 5 মিনিটস এর মতন। 5 মিনিটস হয়ে আসলে আমরা এর মাঝে কিছু মশলা দিয়ে দিব। এর মাঝে লং, এলাচ, দারচিনি আর 2টা তেজপাতা। তেজপাতাগুলো আমি ছিঁড়ে দিয়েছি। সবগুলো দিয়ে আমরা কিছুক্ষণ এগুলাকে একটু ভেজে নিব। 1-2 মিনিট ভাজার পরে এর মাঝে আমরা চিকেনের মশলাটা দিয়ে দেব। আমরা আজকে শান চিকেন বিরিয়ানি এই মশলাটা নিয়েছি। এই মশলার প্যাকেটটা আমরা পুরোটা এর মাঝে দিয়ে দিব। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আমরা মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এটাকে আমরা ঢেকে রান্না করব 10 মিনিটসের মতো মতন। ফিরে আসছি 10 মিনিটস পরে। এই হলো 10 মিনিটসের পরের অবস্থা। মশলাটা প্রায় কষিয়ে এসেছে। এর মাঝে আমরা 1 কাপ অফ টমেটো দিয়ে দিব। টমেটোগুলো আমরা ভালো করে মিশিয়ে আবার এটাকে ঢেকে রান্না করব। আবার 10 মিনিটস রান্না করব। 10 মিনিটস পরে মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমরা মিট দিয়ে দিব 1.5 কিলোগ্রামস। মিটটা ভালো করে কষিয়ে আমরা বিরিয়ানিটা রান্না করব। মিটটা আমরা এখন ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে দিব 10 মিনিটসের জন্য। 10 মিনিটস পরে প্রায় হয়ে এসেছে আমাদের মিট। এখন আমরা আরও কিছুক্ষণ ওয়েট করব। আরও 10 মিনিটস রান্না করব। আমাদের মিট অলমোস্ট ডান হয়ে গেছে। এগুলাকে আমরা একটু নেড়ে চেড়ে দিব। আরও 5 মিনিটস আমরা মাংসটাকে কষাবো। কষানো হয়ে আসলে এর মাঝে আমরা রাইস দিয়ে দেব। 1.5 কিলো বাসমতি রাইস আমি নিয়েছি। রাইসটাকে আমি ভালো করে মিটের সাথে মিক্স ভালো করে মিক্স করা হয়ে গেলে রাইসটাকে আমরা 10 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে আসলে মোটামুটি আমরা এর মাঝে পানি দিয়ে দেব। এটা পরিমাণ মতো দিবেন আপনারা যতটুকু প্রয়োজন হয়। এর মাঝে আমি আবার লবণও অ্যাড করে দিয়েছি। লবণ অ্যাড করে এটাকে 10 মিনিটের মতন ভেজে নেব। তারপর আমরা পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে এর মাঝে এটাকে আমরা ঢেকে রান্না করব। ঢেকে এটাকে আমরা আরও 10 মিনিট রান্না করব। আমরা এর মাঝে যে পাতিলের ছিদ্রটা আছে ওইটাকে আমরা বন্ধ করে দিব। এটা টিস্যু দিয়ে বন্ধ করে আমরা আবার 10 মিনিট পরে ফিরে আসতেছি। এ হলো 10 মিনিটের পরের অবস্থা। আমরা দেখি আমাদের বিরিয়ানি হাফ হয়ে এসেছে। আমরা এটাকে একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে আমরা এটাকে দমে দিতে হবে। আমরা এটাকে ভালো করে নেড়ে একটু চেপে রেখে দিব এবং কি আরও 10 মিনিট 10 মিনিট অথবা 15 মিনিট এটাকে আমরা দম দিব। আমরা এখন দেখি কি অবস্থা 15 মিনিট পরে আমাদের বিরিয়ানি অলমোস্ট ডান হয়ে গেছে। আমরা এটা এখন নেড়ে দেখব।
অনেক ঝরঝরা হয়েছে আমাদের বিরিয়ানি। একটা রাইস আরেকটা রাইসের সাথে লেগে নেই। কালারটাও দেখতে অনেক ইয়ামি হয়েছে। আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখাবো। আমি এখন সার্ভ করে ফেলেছি। দেখতে অনেক কালারফুল হয়েছে, অনেক ইয়ামি হয়েছে, খেতেও অনেক ইয়ামি হয়েছে। ভিডিওগুলি যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্টস অ্যান্ড আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সবাই।